তোমরা যারা বলছো পাঠা খুব বাড়াবাড়ি করছে, পাঠা আবার কন্ট্রোভার্সি চাইছে, হ্যাঁ আমরা সবই দেখতে পাচ্ছি, সবই আমাদের নজরে পড়ছে, কিন্তু বারবার এসে বলছো সোমাদি তোমরা কেন কিছু বলছো না, সোমাদি এবং ধরিত্রীদি কেন কিছু বলছে না। বলো কি বলবো বলো তো একে নিয়ে। এর একদম ভিউজ পড়ে গেছে, এর ভিউজ নেই। যেমন ওই যে কণিকা উজ্জ্বলে দেখলেই তো ভিউজ একদম নেই। লোকের ক্ষতি করলে নিজের ক্ষতি হবে, যে চ্যানেল থেকে লোককে স্ট্রাইক দেবে সেই চ্যানেল তো পড়ে যাবেই না। আজকে এই পাঠা, মানে যে পাঠার কথা তোমরা বলছো, আশা করি বুঝতে পারছো কাকে আমরা পাঠা বলতাম ওয়াইটিতে, হ্যাঁ কানলার পাঠা, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ এই পাঠা সবাইকে স্ট্রাইক মেরে বেরিয়েছিল, লোকের চ্যানেল উড়িয়ে দিয়েছিল, লোকের অনেক ক্ষতি করেছে, 20টা চ্যানেল উড়িয়ে দিয়েছিল। তাদের হাই লাগবে না, তাদের চোখের জল লাগবে না, তাই চ্যানেলের তো 12টা বেজে গেছে, ভিউজ নেই, তাই আবার কন্ট্রোভার্সি করতে হবে বলে টাইটেলে কন্ট্রোভার্সি করছে, এমন এমন কথা বলছে, সেটা আমরা সবই বুঝতে পারছি। বাট এখানে ভিডিও আমরা এই কারণেই করতে চাইছি না, আবার ওর ভিউজ পড়ে যাবে, ভিউজটা উঠে যাবে, ঠিক আছে, মানুষ দেখতে চলে যাবে। আজকে করলাম তোমাদের কথা রাখতে আমি করলাম, কারণ তোমরা এত বিরক্ত হয়ে যাচ্ছ কেন করছি না ভাব হয়ে গেছে। তোমরা কি কোনো টাকা খেয়েছো ওর কাছ থেকে, অনেক কথা বলছো না, আমরা ওর কাছ থেকে টাকা খাইনি, ও নিজেই বলেছে, ঠিক আছে, আমাদের টাকা খাওয়ার কোনো প্রশ্ন আসছে না। যে অন্যায় করে তার সাজা সঙ্গীতা চক্রবর্তী দেয়, এবং তার সঙ্গে আমরাও ছাড়ি না ভিডিওর মাধ্যমে, সেটা তোমরা বুঝতেই পারো, আর নতুন করে বলার কিছু নেই। কথাটা হলো এই ছেলেটাকে নিয়ে কন্ট্রোভার্সি কি করব, এই ছেলেটা তো চরিত্রহীন, নোংরা, লম্পট, ঠিক আছে। আর একটা কথা বলি, যদি মাথার উপর দিয়ে জল চলে যায় অবশ্যই একে ধুতে বসবো, সেটা বড় কথা নয়, ধোবো না সেটা নয়, ধোবো, কিন্তু এখন ওকে মনে হয় না কিছু বলাটা উচিত। কেন বলো তো, ওকে বাড়তে দাও, যেদিন আবার ডানাটা ছাড়বো তখন দেখবে ও আর উড়তে পারবে না, ঠিক আছে। এখন উঠতে দাও, পটাস করে ডানা ছাড়তে আমাদের বেশিক্ষণ লাগবে না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে। হ্যাঁ পালবাড়ির মেয়েকে নিয়ে মানে অনেক কথাই বলছে, তোমরা বলছো, কিছু কিছু জিনিস আমি দেখিনি। হ্যাঁ ওর টাইটেলগুলো আমি দেখি কন্ট্রোভার্সির মতো, ভিতরে যে আমি আর কিছুই দেখি না, কেননা ওর ভিডিও দেখতে আমার ইচ্ছা করে, ওইসব ছেলের ভিডিও দেখলে আমার ঘৃণা লাগে, সব থেকে বড় ব্যাপার ঘৃণা লাগে। তোমরা বিশ্বাস করো, তোমরা এসে ধরিত্রীকে আমাকে কমেন্ট করে যাচ্ছ কেন কিছু বলছো না, বাড়াবাড়ি করছে, ম্যাডামের ছাড়াটা উচিত হয়নি, ওকে আরো সাজা দেওয়া উচিত ছিল। দেখো ওকে একটা ভালো সুযোগ দিয়েছে সঙ্গীতা ম্যাডাম, সেই সুযোগটা যদি ও কাজে না লাগায় আবার খাবে বাস, ক্ষতি কি আছে, খাবে বাস। আমরা জানি তো ওর ভিউজ পড়ে গেছে না, ওই জন্য করছে, আর ওই জন্যই আমরা ওকে ধরছি না, তোমরা হয়তো বুঝতে পারছো না। আজকে তোমাদেরকে ক্লিয়ার করে বললাম, ও এই কারণেই কন্ট্রোভার্সিটা চাইছে। যেমন ওই যে কণিকা উজ্জ্বল ননদ বৌদির ঝগড়া লাগিয়ে দিল একদম ভিউজের জন্য, তোমরা দেখেছো 1,00,000 2 লাখ ভিউজ কামিয়ে নিয়েছে এক একটা ভিডিওতে, সেরকমই এ কিছু চাইছে এই পালবাড়ির মেয়েকে নিয়ে এমনি করে ঠুকে ঠুকে কথা বলবো, লোকে চলে আসবে দেখতে, এটাই হলো বিষয়, আমি তোমাদেরকে বলছি। তবে এখন ওকে কিছু বলছি না, দেখি না কতটা উঠতে পারে, ওর ডানা কাটবো, আমার বেশিক্ষণ লাগবে না। ওই যে যতই ঘুরি ওরা রাতে, লাটাই তো আমাদের হাতে, তো চাপ নিচ্ছ কেন, লাটাই যখন আমাদের হাতে আছে নো চাপ। তো যাই হোক বন্ধুরা, এই সকাল সকাল এই ভিডিওটা তোমাদের কাছে পোস্ট হবে, একটাই কথা বলছি, তোমরা বয়কট করো। তোমরাই বা দেখছো কেন, আমরা দেখি না, ওদের মাঝে মাঝে টাইটেলগুলো সামনে চলে আসে, তখনই ভিডিওটা এলে টাইটেলটা দেখি, আগে থাম্বনেলটা দেখি, বুঝে যায় যে ভিউজের জন্য করছে। একটা কথা আমি তোমাদেরকে কি বলেছিলাম, ওর কাছে নারীও থাকবে না, ওর খুব অহংকার ছিল যে আমার রূপের, মানে ওই পাঠা নিজের রূপকে অহংকার মানে বিশাল করেছিল, আমার রূপ দেখে সব মেয়ে ডায়ে বায়ে ঘুরবে, ঠিক আছে, তারপরে মেয়েদেরকে ভোগ করব, ছেড়ে দেবো, ওর মেন্টালিটিটাই এটাই ছিল, ঠিক আছে। তো যাই হোক, কথাটা হলো ওর অহংকারও ছিল, যখন লাল গাড়ি কিনলো ওর অহংকার ছিল। আমি একটা কথা বলেছিলাম না, আমাকে যখন স্ট্রাইক দিয়েছিল বিনা কারণে, ঠিক আছে, আমার অভিশাপ ওর লেগে গেছে, তোমরা তো দেখতেই পেয়েছো। এবং শুধু আমার অভিশাপ নয়, শুধু যে আমার অভিশাপ একা তা নয় কিন্তু বন্ধুরা, এইখানে যাদের যাদের চ্যানেলেরও ক্ষতি করেছে, চ্যানেল উড়িয়ে দিয়েছে, প্রত্যেকটা মানুষের চোখের জল ওর অভিশাপ হয়ে জীবনে দাঁড়িয়েছে। ওর মা এবং ছেলের, মাও প্রচন্ড অহংকার করতো, ওর মা আমাদেরকে কম কথা বলেছিল, আমার ছেলেকে নিয়ে বলে ভিউজ কামায়, ইনকাম করে, আমাদের দয়ায় নেই কি, মানে ওদের দয়ায় নেই কি আমরা বেঁচে আছি। এই অহংকার কথাটা বলা উচিত নাই, যে বলে তার তো পতন ছাড়া কিছুই হয় না, এটা আমি মনে করি। আমি ভগবানকে বিশ্বাস করি, আমি ধর্মকে মানি, এটুকুই আমি জানি।
যে মানুষকে বড় কথা বলতে নেই, একদিন কম কথা বলেনি, আমাকে এক মুঠো ভাত খাইয়ে এই পাঠার মা আমাকে বলেছিল আমাদের বাড়িতে খেয়ে গেল ভিখারির বাচ্চা, কিন্তু এটা বললো না ওর ছেলেকে 800-900 টাকা দিয়ে গিফট দিয়েছি, ওর মাকে 300 টাকা দিয়ে নাইটি দিয়েছি, প্লাস আমার যাওয়া খরচা, তারপরে আলু সিদ্ধ ভাত খেয়েছি, সেই খোটা আমাকে কতদিন শুনতে হয়েছিল খাবার টাকা 200 টাকা দিয়ে দেওয়াতে, তারপরে স্টপ করেছে। আলু সিদ্ধ ভাত খাওয়ার কত 20 টাকা, সেখানে আমি 200 টাকা দিয়েছিলাম, তারপরে গিয়ে ওর মা আমাকে ভিখারির বাচ্চা বলা বন্ধ করেছে। ঠিক আছে, ওরা খাইয়ে লোককে খোটা শোনায়, সেই দিনগুলো তো আমি ভুলিনি এখনো, সেই দিনগুলো ভুলিনি। আর অভিশাপ হয়ে ওদের জীবনে দাঁড়িয়েছে এই যে মানুষকে খোটা দেওয়া আর মানুষের ক্ষতি করা। আজকে দেখো ভিউজের জন্য নাটকের পর নাটক করতে হচ্ছে, ভিউজের জন্য কন্ট্রোভার্সি করতে হচ্ছে, ভিউজের জন্য আজকে এই মেয়ে ধরছে ওই মেয়ে ধরছে। এদের এইটাই, এই কুত্তা বলো, পালবাড়ির কুত্তা বলো আর এই পাঠা বলো, এদের কালচারটাই এরকম। এরা ভদ্র বাড়ির সন্তান নয়, আর এদের পরিবারটাও ভদ্র নয়। ভদ্র পোশাক পরলেই যে ভদ্র হওয়া যায় সেটা নয়, ছেঁড়া পোশাক পরেও ভদ্র হওয়া যায়। ঠিক আছে বন্ধুরা, আমি কথাগুলো কি কোথাও ভুল বললাম? যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। একদিন আমি বলেছিলাম তোর না থাকবে নারী, না থাকবে গাড়ি, আর এই বাড়ির অহংকারটা, এই বাড়িটাও একদিন থাকবে না। ওদের অবস্থা এমনই শোচনীয় অবস্থা হয়েছে। ঠিক আছে, অনেক কিছু আমরা জানি বাট কিছুই বলি না, চুপ করে থাকি। ওরা যা করছে করুক বন্ধুরা, ডানা ছাড়তে আমাদের বেশিক্ষণ নেই। তোমরা বলছো পালবাড়ির মেয়েকে নিয়ে আবার মানে নাটক করার প্ল্যান করছে, করতে দাও, করতে দাও না। ভিউয়ার্সরা বয়কট তোমরা অলরেডি যারা করে দিয়েছো, আর যারা দেখছো তারাও করে দাও, তাহলেই দেখবে যে চুলকানি একদম শেষ হয়ে যাবে। এই যে পালবাড়ির কুত্তাকে ডেকে নিয়েছে, পালবাড়ির লোকেরা কি বলেছিল, পালবাড়ির কাকু কোনো দিন ওই কুত্তার মুখ দর্শন করবো না, ওই কুত্তার আমার বাড়িতে জায়গা নেই। আবার সেই কুত্তাকে নিয়ে লাফালাফি করছে, এদের কালচারটাই এরকম। তো পাঠার কালচার কি বুঝতে পারছো, একই তো গোয়ালের গরু সব কটা, তাই না? তারা তো ওই কালচারেই বড় হয়েছে, ওই কালচারটা নিয়েই চলবে, আর কিচ্ছু আমি বলবো না। বাকিটা দেখি কতটা উঠতে পারে, উড়ুক, তারপর ডানা ছাড়বো, এটুকু তোমাদেরকে বললাম। আর মাথার ওপর দিয়ে যদি জল চলে যায় তাহলে ভিডিও হবে। কন্ট্রোভার্সি যখন চাইছে এমন কন্ট্রোভার্সি দেবো। একটা জিনিস দেখেছো, উজ্জ্বল কণিকারা কন্ট্রোভার্সি চাইছিল, ঠিক আছে, এমন কন্ট্রোভার্সি হলো, ভিউজ হলো, আর এখন মানুষের চোখে এমন খারাপ হয়ে গেল, ভিউজ কিন্তু কমতে শুরু করে দিয়েছে। এই ভিউজটা একদম আগের ভিউজে চলে আসবে, এইটুকু তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, বেশি দিন চলা যায় না, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখ থেকে ফাঁকিও দেওয়া যায় না। আর এই পাঠা নিজে চাইছে, তো এই পাঠাকে আবার নিয়ে যাব, ক্যাত লাত মারতে মারতে আবার সেই জায়গাতে নিয়ে যাব। ঠিক আছে, ফোন এসছে, দাঁড়াও। তো যাই হোক, একটা ফোন এসেছিল, তোমরা শুনতে পেলে ফোনের রিংটা। তো যাই হোক, যে কথাটা বলতে বলতে ভুলেই গেলাম, ওই যে ফোন এলে আমি ভুলেই যাই। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি ছোট্ট করে একটা বলি, এই ছেলেকে পাত্তা তোমরা কেউ দিও না, নোংরা নোংরা নোংরা। তবে আবারও একটা ঝড় আসতে চলেছে, এইটুকু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। ঠিক আছে, মেয়েদেরকে নিয়ে ছেলেরা কি ভাবে বলো তো, খেলনা করব, কিন্তু কেউ যদি ভাবে খেলনা করব এই মেয়েগুলোকে নিয়ে, ঠিক আছে, তাহলে কিন্তু আমি তাকেও ছেড়ে কথা বলবো না। পাঠাকে যখন ছাড়িনি, আর একজন ব্যক্তিকেও কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, আগাম আমি জানিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো না, যারা বোঝার বুঝে গেছো, বুঝে থাকো। পরে বাকিটা তাকেও কোন জায়গায় দৌড়ানো করায় আর গোটা সোশ্যাল মিডিয়াতে নাঙ্গা করে ছাড়ি, সেটাই দেখবার পালা। বলেছিলাম না, পাঠাকে যখন ছাড়িনি সে কোন হরিদাস। তো যাই হোক, একটা ঝড় আসতে চলেছে, সেই ঝড়টা কি তোমরা বুঝতে পারবে। আর আমার কথাটা মাথায় রাখবে যে সমাধি বলেছিল একটা ঝড়, তার মানে কি এই ঝড়টাই সেই ঝড়। ঠিক আছে, একটা লিমিট থাকে মেয়েদেরকে নিয়ে ছেলে খেলা করা, মেয়েদেরকে গালাগালি দেওয়া যায় না। হ্যাঁ, পাঠার যেরকম স্বভাব, গায়ে হাত দেবো, গালাগালি করব, দেখেছি তো, অনেক কিছুই দেখেছি। কিছু কিছু ছেলেদেরও মনে হয় মেয়েদেরকে গালাগালি করব, অত্যাচার করব, মেয়েদেরকে যা খুশি করতে পারি আর নিজে মহান হব, 10টা 12টা প্রেম করব, বাড়ির বউকে ঘরে রেখে দিয়ে 10টা 12টা প্রেম করে নাচানাচি করব, এটাই তো চিন্তাধারা। মানে আর তারপরে লোকের কাছে ভালো সাজা। ঠিক আছে, কিছু কিছু মুখোশধারী ছেলেরা আছে, লোকের কাছে ভালো সাজে, কিন্তু ভেতরে যে নোংরা আবর্জনা সেটা ভুলে যায়। ঠিক আছে, সেটা ভুলে যায়, সেটা মনে পড়াবার জন্য আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কাফি। তো যাই হোক, চলো এটুকুই থাক।
নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। আর পাঠাকে সবাই বয়কট করো, আমি জানি ও কন্ট্রোভার্সি চাইছে, আর লোকের ক্ষতি করলে তো নিজের সর্বনাশ আগেই হয়। দেখতেই তো পাচ্ছ, এই চ্যানেল নিয়ে বহুত অহংকার ছিল, এই রূপ নিয়ে বহুত অহংকার ছিল, আজকে তার বিগ জিরো। এটাই হয়, ওর মায়েরও অহংকার ছিল, আমার ছেলে কি ব্লগার না কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো যাই হোক, চলো। আর এই যাই হোক শব্দটা নাকি অনেকের খারাপ লাগে, কিন্তু এটা আমার কথার মধ্যেই চলে। ওই যে ননদ নিয়ে কথা বললে আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জয়লি মর, ঘর জ্বালানি পর ভুলানি, রায় বাগিনী ননদিনী, এই এক একটা ডায়লগ থাকে আমার। আর এই যাই হোকটা আমি বাড়িতেও কথা বললে যাই হোক এটা আমার স্বভাবে দাঁড়িয়ে গেছে। চলো, টাটা।